পশ্চিমবঙ্গের এক শান্ত গ্রাম, নাম মাধবপুর। গ্রামের পাশেই ছিল ঘন শালবন। দিনের বেলা জায়গাটা সুন্দর আর শান্ত লাগলেও রাত হলেই পুরো পরিবেশ বদলে যেত। গ্রামের মানুষ বলতো, সূর্য ডোবার পরে ওই জঙ্গলে কেউ গেলে আর আগের মতো ফিরে আসে না। এই গ্রামেই থাকতো অমিত নামে এক সাহসী ছেলে। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। একদিন বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল, যদি সত্যি সাহস থাকে আজ রাতে শালবনের ভেতরে গিয়ে দেখা। অমিত হাসল, ভূত বলে কিছু নেই। সেদিন রাত ঠিক 12টায় সে টর্চ আর মোবাইল নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। আকাশে মেঘ, চারদিকে অদ্ভুত নীরবতা। জঙ্গলে ঢুকতেই ঠান্ডা বাতাস শরীর কাঁপিয়ে দিল। হঠাৎ সে শুনতে পেল দূরে কোথাও একটা মেয়ের কান্না। বাঁচাও, আমাকে বাঁচাও। অমিত ভাবল হয়তো কেউ বিপদে পড়েছে। সে শব্দের দিকে এগোতে লাগলো। যতই সামনে যায় কান্নার শব্দ ততই কাছে আসে। কিছুক্ষণ পরে সে একটা পুরনো বটগাছের কাছে পৌঁছালে, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ তার মোবাইলের টর্চ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারদিকে অন্ধকার। ঠিক তখনই তার কানের কাছে খুব ধীরে কেউ ফিস ফিস করে বলল, তুমি এত রাতে এখানে কেন এসেছো? অমিত চমকে পিছনে তাকালো। কেউ নেই। তারপর আবার সেই কণ্ঠ, আমাকে দেখবে? বট গাছের ডালগুলো হঠাৎ নড়তে শুরু করলো। অমিত দেখল একটা মেয়ের অবয়ব ধীরে ধীরে গাছের ডাল থেকে নিচে নামছে। তার চুল লম্বা, মুখটা দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে মাথা তুলল। অমিত দেখল তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত, মুখে ভয়ঙ্কর হাসি। মেয়েটা বলল, অনেক দিন পর কেউ আমার সাথে খেলতে এসেছে। হঠাৎ চারদিকে অনেকগুলো একই কণ্ঠ একসাথে হাসতে লাগলো। অমিত দৌড়ে পালাতে লাগলো, কিন্তু জঙ্গলের পথ যেন বদলে গেছে। যতই দৌড়ায় আবার সেই বটগাছের কাছেই ফিরে আসে। শেষে সে ভয়ে চিৎকার করে উঠল। পরদিন সকালে গ্রামের মানুষ তাকে জঙ্গলের ধারে অচেতন অবস্থায় খুঁজে পেল। জ্ঞান ফেরার পর অমিত শুধু একটাই কথা বলল, ওরা একজন না, অনেকজন। ওরা এখনো জঙ্গলে আছে। তারপর থেকে গ্রামের কেউ রাতের পরে আর শালবনের দিকে তাকাতেও সাহস পায় না, কারণ মাঝে মধ্যে গভীর রাতে এখনো শোনা যায় একটা মেয়ের কান্না, আর তার সাথে অদ্ভুত হাসির শব্দ। এইরকম আরও রোমাঞ্চকর ভৌতিক কাহিনী শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।